মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে আসো রে? আমি নবীকে তোমরা ভালোবাসো। আমি নবীর দরদে দরদিত হইয়া এই মক্কার কুখ্যাত নাস্তিক কাব বিন আশরাফের কল্যাণতে পারবাও। যৌবন মাত্র শুরু হইল মুহাম্মদ ইবনে মাসলামার। একবারে যৌবনে টকবক করতেছে যুবক ব্যক্তি, নবীর প্রকান্ত সাহাবী হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এই মক্কার কাফের কাব বিন আশরাফের কল্লা আমি আইনা দিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। এই ছোট্ট বাচ্চা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহস করে বলল? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুহাম্মদ, তুমি কি জেনে বুঝে তুমি হাত তুলছো? মুহাম্মদ ইবনে মাসলামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো নবী, মক্কার কুখ্যাত বেঈমান কাফের হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, রাসূল গো আমার, আপনার দোয়া যদি সব সময় আমার উপরে থাকে, আপনার মহব্বতে কুখ্যাত নাস্তিক, কুখ্যাত বেঈমান, কুখ্যাত কাফের কাব বিন আশরাফের কল্যাণে আমি প্রস্তুত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবী হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তুমি প্রস্তুতি নিতে পারো মক্কার কুখ্যাত বেঈমান কাব বিন আশরাফের কল্যাণের জন্য। মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, তার আগে আমাকে আপনি কিছু অনুমতি দিবেন, কিছু কথা বলার অনুমতি দিবেন, মন ইচ্ছায় কিছু কথা বলতে হবে। নবী মুহাম্মদ বলেন, রে সালামা, যাও যাও যাও, তোমাকে কথা বলার অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আপনি আমার প্রতি দোয়া রাখবেন, নেক নজর রাখবেন, বিদায় নিলাম। এই বলে মুহাম্মদ ইবনে মাসলামা বিদায় নিয়ে যখন চলে গেলেন, গিয়ে মক্কার কুখ্যাত বেঈমান কাব বিন আশরাফের ঘরের দরওয়াজার মধ্যে হাজির, ডাক দিয়া বলেন, রে আমার চাচাজান কাব বিন আশরাফ, আপনার দরওয়াজা খুলেন। কাব বিন আশরাফ বলেন, এত রাত্রিতে কে আসলো আমার দরওয়াজার মধ্যে? মুহাম্মদ ইবনে মাসলামা একটু ভঙ্গি ধরে বলতেছেন, রে আমার চাচা মুহাম্মদ, রে আমার চাচা, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মক্কার কাফির কাব বিন আশরাফ ডাক দিয়া বলে, রে ভাতিজা, তুমি কিসের বিপদে পড়ে আমার কাছে আসলা? তুমি না মুহাম্মদের ধর্মের অনুসারী, তুমি না মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হইয়া গেছো? মুহাম্মদ ইবনে মাসলামা কৌশল কাটিয়ে বলতেছেন, রে আমার চাচা, আমরা তো না বুঝে মুহাম্মদের দলের মধ্যে গিয়েছিলাম, আমরা তো না বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। রে আমার চাচাজান, এমন একটা বিপদের সম্মুখীন হইছি জানেননি? কাব বিন আশরাফ বলে, ভাতিজা, তুমি কি বিপদের মধ্যে পড়লা? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, রে আমার প্রাণপ্রিয় চাচা, মুহাম্মদের ধর্ম অনুসরণ করার পরে ঘরের মধ্যে খানা পিনা নিতে পারছি না, নিজেও ক্ষুধার্ত অবস্থায় থাকতে হচ্ছে, ঘরের মধ্যে বিবি বাচ্চাকেও খাবার দিতে পারছি না। রে আমার চাচাজান, আপনি তো বিশাল মনের অনুসারী, আপনার যদি একটু দয়া হয়, আপনি আমাকে কিছু খাদ্য সামগ্রী ধার দেন। মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুই নাই কাব বিন আশরাফ বলে, রে মুহাম্মদ ইবনে মাসলামা, ভাতিজা আমার, তোমাকে না বলছিলাম আমি আগে থেকেই জানতাম
দিলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না, মুহাম্মদ একটা প্রতারক। মুহাম্মদ ইবনে মাসলামা বলে, রে আমার চাচা যান, শুধু তাই না, ন্যায়কে খাইতে পারি না, অন্যত্র বিবিকেও খাওয়াইতে পারি না, ছেলে সন্তানদেরকে খাওয়াইতে পারি না। তার মধ্যে কিছুদিন পরে মুহাম্মদ চাঁদার জন্য আমাদেরকে বলে চাঁদা কালেকশন করে। এই কথা শুনিয়া কাব বিন আশরাফ বলে, রে ভাতিজা আমার, তোমাকে আমি এমনি এমনি খাবার দিতে পারি না। নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, চাচা এবার কি করতে হবে? যদি খাবার তো নিতেই হবে, দরকার। যদি খাবার না পাই, ঘরের মধ্যে বিবি ও উপাস, সন্তান সন্ততি গুলা চিৎকার করতেছে পেটের যন্ত্রণায়, খাবার নিতে হইলে কি করতে হবে? মুহাম্মদ ইবনে মাসলামার এই মক্কার কাফের ডাক দিয়া হয়, এ মুহাম্মদ ইবনে মাসলামা ভাতিজা আমার, যদি তুমি খাবার নিতেই হয় তাহলে তোমার বিবি বাচ্চা গুলাকে আমার কাছে বন্ধক দাও, কমসে কম তোমার বউরে আমার কাছে বন্ধক দাও। মুহাম্মদ ইবনে মাসলামা বলে, চাচা আমার, এটা আপনি কি কথা বললেন? আপনি তো মক্কার বড় ধনাঢ্য ব্যক্তি, আপনি সুন্দর একজন সুদর্শন পুরুষ, আর আমি মুহাম্মদ ইবনে মাসলামার স্ত্রী, একটা কালো কুষ্টি বেটি, এই মহিলাকে নিয়ে আপনি কি করবেন? এই কাফের তো বদমাশ, এই অত্যন্ত কুচরিত্রের ব্যক্তি ছিল। এই ব্যক্তি ডাক দিয়া হয়, ভাতিজা যখনই তোমার বিবি দিবা না, তাহলে তোমার বড় মেয়েগুলাকে আমার কাছে বন্ধক দাও। মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, চাচা আমার, এই সমস্ত কাহিনী যদি আমি করি, আমার সন্তানদেরকে যদি বন্ধক দিয়া কিছু খাবার নেই, মক্কার মধ্যে মানুষ লোকজন বলা বলি করবে এই মুহাম্মদ ইবনে মাসলামা মুহাম্মদের ধর্ম অনুসরণ কইরা তার বাপ দাদার ধর্মের অনুসরণ বাদ দিয়া মুহাম্মদের ধর্ম যখন গ্রহণ করেই নিছে, তারপরেও কেমনে বাবার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া তার সন্তান সন্ততিকে বন্ধক দিয়া সামান্য খাবারের জন্য বন্ধক দিয়া দিল। না চাচা যান, আমি বন্ধক দিতে পারবো না, অন্য কিছু উপায় যদি থাকে আমাকে বলেন। এই কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত বদমাশ মুহাম্মদ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, ভাতিজা আমার, যদি তোমার খাবার নিতেই হয় তাহলে তোমার কিছু, তুমি যখন দিবায় না, তোমার সন্তানগুলোও বন্ধক দিবায় না, তাহলে তুমি তোমার কিছু অস্ত্র সামগ্রী সম্পত্তি কিছু নিয়ে আইসো, পরের দিন তুমি আসবা যখন, তোমাকে আমি খাবার দিয়া দিব। মুহাম্মদ ইবনে মাসলামা তো তার সামনে কিভাবে বাপ ধরতে হয় নবীর কাছ থেকে অনুমতি নিয়েই গেছেন। নবীজিকে তখন বলছিলেন, রসুল আমার কিছু আমাকে কথা বলার অনুমতি দিবেন। রসুল বলছেন, যাও। মুহাম্মদ ইবনে মাসলামা, তোমার আমি কথা বলার অনুমতি দিলাম। এই বইলা যখন আসলেন, মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, চাচা খাবার তো আমার বড় দরকার, খাবার না নিলে তো উপায় নাই, তাহলে আমি আগামীকাল আপনার কাছে আমার কিছু তরবারি, ডাল, এই বিভিন্ন বস্ত্রের সামগ্রীগুলো আপনাকে আমি বন্ধক দিব, তার বিনিময়ে আপনার কাছ থেকে খাবার নিব। মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুই না কাব বিন আশরাফ বলে, ভাতিজা তুমি যাও, তোমার বাড়ির থেকে সম্পত্তিগুলো নিয়ে আসো, আসার পরে তোমাকে খাবার দিব। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে যৌবনের, একবারে যুবক মানুষ, মাত্র 19 থেকে 20 বছর অথবা 25 থেকে 26 বছরের মধ্যে উনি বয়সে উপনীত হয়েছেন। কি রাগে টকবক করতেছেন। আরে হাজিরিন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। রাসূলের এই ঘটনা বলার একমাত্র উদ্দেশ্য, রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করতেন, রাসূলকে জীবনের, নিজের জীবনকে বাজি রেখে রাসূলের ইজ্জত রক্ষার জন্য কি পরিমাণ জান বাজি রাখছেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আইসা উনার কিছু যুদ্ধের তরবারি, ঢাল, মাথার হেলমেট, এই সমস্ত জিনিসগুলা নিয়ে আবার রওনা দিয়েছেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, এই সাহাবীর সঙ্গে আরেকজন সাহাবীর সহযোগিতা নিয়েছেন। যেহেতু একটা বড় মাপের একজন কুখ্যাত নাস্তিক, কুখ্যাত বেঈমানের কল্যাণ নেওয়ার জন্য একলা তো সম্ভব না। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় আছে, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহধর্মী চাচাতো একজন ভাই, একজন ইসলাম ধর্মে দীক্ষিত মুসলিম ভাইয়ের আরেকজন সাহাবীর একটু সহযোগিতা নিয়েছেন। কি পরিমাণ সহযোগিতার সামনে আসছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই সমস্ত জিনিসগুলা নিয়ে চাচার দরবারে হাজির। ডাক দিয়া বলেন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দরওয়াজার মধ্যে আঘাত করতেছেন, রে আমার চাচা, আমার বাড়ি থেকে যুদ্ধ সরঞ্জাম দিয়ে আপনার কাছে নিয়ে আসলাম। মুহাম্মদ ইবনে মাসলামার ডাক শোনা মাত্রই কাব বিন আশরাফের বিবি, অত্যন্ত বুদ্ধিমতী বিবি ছিল, ঘর থেকে ডাক দিয়া বলে, রে আমার প্রাণের স্বামী কাব বিন আশরাফ, আপনি দরওয়াজা খুলবেন না। কাব বিন আশরাফ বলে,
কেন গো আমার প্রাণের স্ত্রী, আমি কেন দরওয়াজা খুলবো না? এই স্ত্রী ঘর থেকে ডাক দিয়া বলে, রে প্রাণের স্বামী, এই দরওয়াজার আঘাত, দরওয়াজার মধ্যে করাঘাত করার শব্দটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না। কাব বিন আশরাফ বলে, মহিলা মানুষ, তোমার বিবেক বুদ্ধিতে তা ধরবে না, তুমি ঘরে চুপচাপ বসে থাকো। কাব বিন আশরাফ দরওয়াজা খুলে ডাক দিয়ে, দরওয়াজা খোলা মাত্রই দেখা যায় এই যে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ডাক দিয়া বলেন, রে আমার চাচা জান, আপনার কাছে আমার জিনিসগুলা নিয়ে আসলাম, আপনি আমাকে খাবার দেন। কাব বিন আশরাফ বলে, ভাতিজা তুমি ঘরের মধ্যে আসো, ঘরের মধ্যে আসো। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলা নেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার বদলা নেওয়ার জন্য কাব বিন আশরাফের ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকেই একটু বিবেক খাটাইলেন, কাব বিন আশরাফকে কিভাবে হত্যা করা যায়। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জিনিসপত্র কাব বিন আশরাফের কল্লার সাইডে যখন রাখলেন, মাথার সাইডের মধ্যে যখন রাখলেন, আর কাব বিন আশরাফে বিভিন্ন প্রকারের মক্কার সুগন্ধি জাতীয় তেল তার মাথার মধ্যে লাগাইত। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে আমার চাচা, আপনার সমগ্র ঘরটা তো সুগন্ধি দ্বারা ভরপুর হইয়া গেছে, আপনি কি পরিমাণ সুগন্ধি ব্যবহার করেন, আপনি কি তেল ব্যবহার করেন গো আমার চাচা? কাব বিন আশরাফ একটু সুযোগ পাইছে। কাব বিন আশরাফ বলে, ভাতিজা আমার, তোমার নবী মুহাম্মদ এই সমস্ত তেল জীবনে দেখেও নাই, ব্যবহার তো করবে দূরের কথা, তুমি মুহাম্মদ ইবনে মাসলামা জানি না কোনদিন ব্যবহার করতে পারবে কিনা। যদি ব্যবহার না করতে পারো, তোমার মনের আশা কি তুমি ব্যক্ত করতে পারো? নবীর সাহাবী, অত্যন্ত বুদ্ধিমত্তা সাহাবী হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে আমার চাচা জান, আর তো কোনদিন আপনার ঘরে আমি নাও আসতে পারি, আমার একটা মনের আশা হইল, আপনার মাথাটা আমার নাকের কাছে দেন, আপনার মাথার থেকে আমি সুগন্ধি শুংবো, সুগন্ধি শুংবো। মুহাম্মদ ইবনে মাসলামা অত্যন্ত বুদ্ধিমতী সাহাবী, বুদ্ধিমত্তা সাহাবী, উনি যখন মাথার মধ্যে কাব বিন আশরাফ যখন মাথাটা দিছে, একবার শুঙ্গার পরে আরেকবার বলতেছেন, চাচা যান, আপনার মাথাটা আবার কি আমি শুনতে পারি? কাব বিন আশরাফ খুশিতে আত্মহারা। ভাতিজা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে কাব বিন আশরাফের কল্লা শুঙ্গার জন্য যাইবেন, সুগন্ধি নেওয়ার জন্য যাইবেন, চক্ষু দিয়া ইশারা দিয়া দিলেন আরেক সাহাবীকে, সাহাবী আমার, আমি যখনই কাব বিন আশরাফের মাথার কাছে নাক নিয়ে যাইব, তুমি সাথে সাথে তোমার তরবারি দ্বারা সমাধান কইরা ফেলবা। চক্ষুর ইশারাই যথেষ্ট। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মাথার কাছে নাকটা নিয়ে গেলেন শোয়ার জন্য, শুনতেছেন তার চুলগুলা হাতাইতেছেন। ঠিক তদ্রুপ সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহকর্মী হিসেবে গিয়েছিলেন। উনি কথা মতো কাব বিন আশরাফের কল্লার মধ্যে তরবারি দিয়া দিলেন, এত জোরে আঘাত করলেন কাব বিন আশরাফ, মক্কার কুখ্যাত বেঈমান কাব বিন আশরাফ তারও পায় নাই এই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার গর্দনটা উড়িয়ে দিবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে কাব বিন আশরাফের কল্লাটা হাতের মধ্যে নিয়ে মসজিদ নববীর দিকে হাজির দৌড়াইতেছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে পৃথিবীর মধ্যে গালি দেওয়ার এমন কোন মায়ের বেড়াই জন্ম নেয় নাই, আপনাকে গালি দিবে। আর আমি মুহাম্মদ ইবনে মাসলামার মতো শত শত সাহাবী তৈয়ার, আমি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে রক্তের বিন্দু ফুটা থাকা পর্যন্ত কোন
গুস্তাখে রাসূলকে আপনাকে কোনো গালি দেনেওয়ালা ব্যক্তিকে দুনিয়ার মধ্যে রাখা যাইবে না। এই নেন গো পয়গম্বর কাব বিন আশরাফ আপনার কাছে নিয়ে হাজির মুহাম্মদ ইবনে মাসলামার কাণ্ড সমূহ দেইগা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে কাব বিন রে মুহাম্মদ ইবনে মাসলামা, তুমি আজকে এমন একটা কাজ করলা যেই কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি জান্নাতের মেহমান বানায় দিয়েছেন।